বাইতুল্লাহ ঘর খানায় কাবা, এইখানে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের, মদিনায় 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের। তাহলে বোঝা গেল মক্কার দাম মদিনার চাইতেও বেশি সওয়াবের দিক থেকে। সওয়াবের দিক থেকে মক্কার চাইতেও মদিনার দাম বেশি। এখন আমার প্রশ্ন, আমরা কম বেশি যাচাই আমরা নাই যাই, আমরা ডাইরেক্ট যাইতেছি, ডাইরেক্ট। সেটা কি? মক্কায় 1 রাকাতের সওয়াব 1 ওয়াক্ত নামাজ আদায় করলে মদিনাতে, ও পৃথিবীর মুসলমান, মদিনাতে গভীর মনোযোগ, মক্কায় 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওই আরব দেশের রাজধানী যদি হয়, সাবধান গভীর মনোযোগ পৃথিবীর মুসলমান, বুঝতেই তো, আরব দেশের রাজধানী যদি হয়, হবে মক্কায়, কি কথা কন, হবে মক্কায়, নসেত হবে মদিনায়, কি কথা কন। এরে পৃথিবীর মুসলমান, বর্তমান বাংলাদেশের টপ ক্লাস আলেম ভাইয়েরা আইজো যাচাই কইরা বাইর করলেন না, দৌড় দিয়া যাইয়া মাজার ভাঙেন। আমার গত মাসের একটা ভিডিও, গত মাসের একটা ভিডিও মোটামুটি ওই যে কইলাম নাম করে ভাইরাল ভিউ বেশি। গত মাসের একটা ভিডিও আমি বলছিলাম যে মাজার ভাঙা হইতেছে, আমি খুশি, এই কথাটা আমি বলছিলাম একটা মাহফিল আজিগঞ্জ পাতানিস, এই কথাটা আমি বলছিলাম। অনেকেই টেনশন করে গিয়ে জালালি কয়। আজকের 1 মাস পরে দেখো ঘটনা কোন জায়গায় ঠেকছে। আমি খুশি হয়েছি কেন? যারা মাজার ভাঙছে, যারা মাজারে হামলা করছে, যারা মাজারে হিট করেছে, যারা সুন্নিদের কলিজায় আগুন লাগাইছে, যারা ওলিয়া উলিয়ার সাথে বিয়াদবি করেছে, এরাই আমার বাবারাই। আমি বলেছি সুন্নিরা মারামারি বুঝে না, সুন্নিরা কাটাকাটি বুঝে না, সুন্নিদের কাছে অস্ত্র নাই, সুন্নিদের কাছে বোমা নাই, সুন্নিরা উশৃঙ্খল নয়। আমি বলেছি তোমরা ধৈর্য ধরো, যারা মাজার ভাঙে অচিরেই তারা ধ্বংস হবে। 1টা মাস এখনো অতিক্রম হয় নাই, তাদের মধ্যেই আরম্ভ হইয়া গেছে। আমার কথা কল না, গত পরশুদিন কবে তোদেরকে তো আমরা মারবো না রে, তোদেরকে মারবে আমার আল্লাহ। আমরা তো শুধু মোবাইল লইয়া বইয়া রয়েছি ভিডিও করার জন্য। আমার কথা কর না, তোরাই তো তোদেরকে মারবি। সুন্নি জামাতের লোক কখনো জীবন নেয় না, সুন্নি জামাতের লোক কখনো ইমানদারের গায়ে হাত দেয় না। সুন্নি জামাতের লোক যারা নবীর প্রেমিক, যারা তাদের মনটা সরল, মানুষের জন্য তাদের মনে বড় মায়া। আমার কথা কন, আমরা জীবনে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া মারতেও টেনশন করি। ওহ বাবারা, সুন্নিরা কখনো মারামারি করে না। তাই আমি বলেছি মাজার ভাঙায় আমি খুশি। এই জন্যই আমি বলেছি, কারণ এদেরকে ধ্বংস করার জন্য আমার খোদার হাত লাগবে, কুদরতি হাত, আর খোদার কুদরতি সাহায্য লাগবে মাজারে হাত। মাজারে হাত দেওয়ার সাথে সাথে তাদের ধ্বংস আরম্ভ হয়ে গেছে। আমি আজকের এই মাহফিল থেকে সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যত সুন্নি মুসলমান আছে তাদেরকে আমি মেসেজ দিয়া দিতে চাই, টেনশন করো না, হতাশ হইও না, ভয় পাইও না। পৃথিবীর মুসলমান সুন্নি জামাতের লোকেরা ভয় পাইও না, টেনশন করো না, তোমাদের জয় নিশ্চিত, তোমরাই জিতবে, তবে একটু সময় লাগবে। কথা কন, ঠিক না? কারণ
কারণ কি? কারণ হইল আমরা দুনিয়ার গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, দুনিয়ার অর্থ চাই না, যশ চাই না, খ্যাতি চাই না, প্রধান উপদেষ্টার কাছাকাছি যাইতে চাই না। আমার কথা কর। উপদেষ্টা পরিষদে আমাদের জন্য চেয়ার থাকবে এমন টেনশন নাই। গণ অভ্যুত্থান হয়েছে, গদির কোনো ভাবনা আসেনি, আসেনি। আপনাদের কি টেনশন হইতেছে? ভয় পান? কষ্ট পান? কথা কি বুঝে আসতেছে? আজকে সুন্নিরা বুড়ি কাল এদিনকে দেখলাম জলিউল্লাহ আশিকি সব মনে মানে নাই। কি মনে মানে নাই? তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, ছোট্ট করে কন্যা বড় করে কন্যা। তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা খুশি নেবে যা? হ্যাঁ, গিয়া কিন্তু আমি খুশি। আপনারা জালালি এটা কি দেখুন, মাজার ভাঙে আপনি খুশি, তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে আপনি খুশি। ঘটনা কি? ওয়ালিউল্লাহ আশিকি সাহেব গাড়িতে বইয়া লাইবে আইছে। পরিশেষে একটা কথা বুঝে, আমরা সুন্নি জামাতের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হইবে, এই একটা কথা কইছি। আমি মনটা চাইছি যে হেনেই কইয়া লাই। আমি বলতে চাই ঐক্যটা আর হইবেন কবে? ঐক্য আর কবে হইবে? আপনারা ফিরসাবরা তো একটা আরেকটারে কুত্তা বিলের মতো না মনে করেন। আমার কথা কন, এলাই আমি এখন হিসাবই দেখতে পাই। হিসাব দেখলে আমার মেজাজ গরম। আপনার জালালি কি করেন? আপনার নিজে হিসাবের লোক হইয়া আপনি কি করেন? আমার মেজাজ গরম হয়েছে, হিসাব মাথা রক্ত উঠি যায়। কারণ হিসাব এখন গদি ছাড়া কিছু নেই। আমার কথা কন, শুধু গদি। মিয়ার হইসা লাগবে, মিয়ার গাড়ি লাগবে, মিয়ার বাড়ি লাগবে, মিয়ার খানকা লাগবে, মিয়ার শেয়ার লাগবে, মিয়ার মরিচ লাগবে, মিয়ার গাড়ি লাগবে, মিয়ার এটার দরকার, মিয়ার হেডের দরকার, মিয়ার এটা রুদু হেডে হেডে লই। আঙ্গ দেশ ঘোড়া সম্পত্তি চলে যায় শিক্ষা কান্দে বীজ দেন না। ঘোড়া সম্পত্তি চলে যায় শিক্ষা কান্দে বীজ দেন না। কি তারে সম্পত্তি, বাপদাদার সম্পত্তি আরেকজনে দখল করে লই যায়, হেতে এই চিন্তা করে না, এত কয় বীজ দেন তো চলে যায়। কথা কি বুঝতে? আমরা কয় ঐক্য হইব, ঐক্য হইব, আমরা ঐক্য আর কবে হইবে? ঐক্য হইতে হইতে তো এই অবস্থা। আর কবে হইব ঐক্য? বাংলাদেশের সুন্নি জামাতের যাদেরকে আকাবের বলে, বাংলাদেশের টপ ক্লাস কিছু আকাবের কারণে আজও আমরা বিশৃঙ্খল। কথা কোন ঠিক না বেঠে? বেড়া হয় বাঁচলে যে কয়দিন বাঁচবেন এইভাবে বাঁচবে, আর নয় গেলে বন্ধ হয়ে গেল। রিক্সা চালা ভাত খাই না, বাদে মাহফিল। এই মাহফিল দিয়ে কি হইল? কি কথা কর, কি হবে এই মাহফিল? লাভ নাই তো এই মাহফিল, কোনো লাভ নাই। মানুষকে যদি সত্য শিখাইতেই না পারলাম, সত্য বুঝাইতেই যদি না পারলাম, নিজে যদি সত্যের পক্ষে থাকতেই না পারলাম, তো এই মাহফিল দিয়ে কি হইল? কি কথা? আজকে আমাদের সকল পিসাবরা যদি, সকল পীর মাশায়েখ, সুন্নি জামাতের সকল পীর মাশায়েখ যদি আজকে একটা জায়গায় এসে বসতো, কি কথা কন, কেমন লাগতো? আপনি কেমন লাগতো? আমাদের পীর জারজার আমার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব একটা স্লোগান দিয়ে গেছে সুন্নি জামাতের মানুষের কলিজার ভিত্তি, পীর জারজার সুন্নিয়ত সবার। সুন্নিয়তের জায়গায় আমি পীর নাই। আমি পীর কোথায়? আমার গদিতে, আমার দরবারে আমি পীর। আর যখন রাস্তায় যাব তখন আমি পীর। আমার কথা কর আরেকটু জোরে। আমাকে সাধারণ একজন সোলজার, সৈন্য হয়ে কাজ করতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা পীরের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত সুন্নিরা মাই খাবে। লিখে রাখেন, আমি লিখি বলে দিলাম, লিখে রাখেন। এখন তো দরবার ভাঙছে,
সামনে আসতেছে পিসাবের গাড়ি ভাঙবে, এরপরে পিসাবের ফুন্দের গাদি লাল করে ফেলবে, ফাঁসা থাকবে না তো সাইসিয়ে লইবেন না কেন? তারা টার্গেটে আছে, সামনে পিসাবের ভাষা কাপড় উড়াইয়া দেখাইতে পারবে, এমন পিডান পিডাইব। আমার কথা কয় আর বেলে তো জালালি সাহেব আপনারা আমাদেরকে সোয়ার ক্যাপাসিটি হলো, কারণ কালিয়াপুরি মোল্লা গাজীমউদ্দিন কালিয়াপুরি বস্তার ভিত্তি বরি নদী হেলায়, জালালি যে বস্তার ভিত্তি বরি নদী হেলায়, বস্তাত বরি নদী হেলায় দিয়েছে মরণ। আচ্ছা আপনারা কোন জীবনের মালিক কে? মরণ দেয় কে? তো বস্তার ভিত্তি আপনার নদী ঢালাই লাভ হবো কিটা? আল্লাহ যদি হুকুম না দেয় যান কবজ হইবনি। হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবীরে মাছের ফেটের ভিত্তি আল্লাহ, মাছের ফেটের ভিত্তি কি কোন সৃষ্টি বাচ্চা থাকে? তো আল্লাহ কয় এই মাছ তোর ফেটের ভিত্তি যারে দিছি এটা আমার বন্ধু, এটা আমার কি, আমি আল্লাহর বন্ধু, এটা আমার পয়গম্বর আমার নবী তোর ভিত্তি রাখছি, এটার হেফাজত তুই করবি। আর অক্সিজেন রে কইছে তুই পানি ভেদ করি, প্রতিনিয়ত যেই পরিমাণ অক্সিজেন আমার ইউনূসের দরকার তুই এই পরিমাণ অক্সিজেন সেখানে সরবরাহ করবি। পানি রে কইছে সাবধান পানি, তুই যদি তার কাছে যাস তাহলে তার ক্ষতি হবে, অসুবিধা হবে, তুমি তার নির্দিষ্ট সীমানার ভিতরে তুমি পানি চাইও যাইও। ওমা জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নেটওয়ার্ক দিয়েছে নেটওয়ার্কের ভিতরে টোটাল সৃষ্টি জগৎ কাজ করছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে জিন্দা, আল্লাহ পারেনি। জোরে কন। অতএব আঙ্গরে ধরিবার ক্যাপাসিটি নাই, কারণ তুমি বুলেট দিয়ে গুলি করবা, তুমিই নাই, তুমি গুলি করছো আঙ্গরে মারার লাই, তুমি দেখবে যে তুমি শেষ। কথা বোঝেন নাই ভাই? আপনাদের কি কষ্ট হইতেছে? আসলে আমিও কোনো বেশি বালাজুতের মানুষ, আমিও বেশি বালাজুতের মানুষ বলে কিনলে জালালি সাহেব বলো খাচ্চুত খারাপ কই না থাকতে মারে, কথা কি কিছু বুঝছে বাবা? আমি আপনাদের আবারও, আপনারা সুন্নি জামাতের মানুষ, নবীর প্রেমিক মানুষ, তবে আমি আপনাদেরকে বলতে চাই ঘরে বসে থাকার এখন আর সময় কি? জীবন দিতে রাজি আছেন? আমার নবীর জন্য যদি প্রয়োজন হয়, এই কইটো বাবাসি এই বাড়ির ভিতরে উঠানে বসি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নবীর জন্য যদি প্রয়োজন হয় বলুন, আপনারা কি জীবন দিতে রাজি আছেন? রাজি আছেন তো? তাহিরের তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি খুশি। কেন কইলাম? কষ্ট হয়নি কেন? তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি খুশি হয়েছি। কেন? আমার তাহিরির বিরুদ্ধে মামলা হওয়াতে আমি দেখতেছি সারা বাংলাদেশে যারা সুন্নি জামাতের লোক আছে তারা মোটামুটি একটা লাড়া খাইছে, এটা আমার কাছে ভালো লাগছে, এই কারণে আমি খুশি। আরে তাহিরির বিরুদ্ধে একটা মামলা হয়েছে, একটা কেন, একটা কেন, এরকম শত মামলা যদি তাহিরির বিরুদ্ধে হয় বলুন আমরা কি সুন্নিয়তের পক্ষে না বিপক্ষে? তাহিরি সুন্নি জামাতের বোনাফাইড করি, মামলা দিয়ে তাহিরিকে দমানো যাবে? হামলা করে তাহিরিকে দমানো যাবে? গাড়ি ভেঙে তাহিরিকে দমানো যাবে? অ্যাটাক করে তাহিরিকে দমানো যাবে? পুলিশ দিয়ে তাহিরিকে দমানো যাবে? কারণ তাহিরির ভিতরে আছে আমার মদিনার নবীর মহাব্বত। কথা কন, কথা কন। যদিও তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে সে ভুলের ঊর্ধ্বে নয়, কথা কি বুঝাইতে পারছেন? তবে একটা কথা আছে এখানে, এটা হলো 75% হিউম্যান লাইফ ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট। মানুষের জীবনের 75% নির্ভর করে তার পরিবেশের উপর। মনে রাখবেন, আপনারা তো যারা ময়মুরব্বী লোক আপনারা বুঝতে পারবেন, যেটি পোলান এটি কথিত আগেকার দিনে জাল্লা ফাড়া ছিল না, আমার কথা জাল্লা ফাড়া মুসি ফাড়া, কি কথা কন বলে তো তারা কি ছোট না, তারা আল্লাহ দেওয়া মানুষ। তবে জাল্লা ফাড়াতে কখনো মুন্সি সাহেব বাড়ি করতো না, কথা কন না কেন, কি কথা ঠিক নেই? জাল্লা ফাড়াতে মুসির বাড়ি হয় না কেন? তারা জাল্লা হেতাকো কামে তারা করে, হেতাকো সীমানা তারা। আর মুন্সি সাহেব কি কয়, যদি আমি জাল্লা ভাড়ার ভিত্তি থাই তাহলে আমার জাল্লাকে মূল্য দিতে, যার কারণে
জাল্লা হাড়া বাড়ি করতে। এখন কিন্তু জগা কিছু উড়িয়ে গেছে, যেমন নার্স। আমার কথা আসেনি, নার্স একটা পেশা, এটা আগে করতো হিন্দুরা। আমার কথা কন। নাফিদ কারা, দোফা কারা, জাল্লা কারা, কামার, কুমার। আর এখন ওরে বাগিনা কথা কয় না রে, বাদ দে খাস, এটি হালাল করছ কই। আমার কথা কন কি ঠিক না বেঠে? আজকে কিছু হুজুর আছে, এখন ডিজিটাল হুজুর দেশে বার হয়েছে, তো ডিজিটাল তো শেষ, ডিজিটাল সরকার না দৌড়াইলো, তো ডিজিটাল তো শেষ, ডিজিটাল বাদ দেন। এখন কিছু হুজুর আছে বর্তমান বাংলাদেশও, কিছু হুজুর আছে কয় ফর্দার ভিত্তি থাই যদি নার্সিং পেশা চালায় তাহলে চলো। হেরে মিয়া, আপনি কি গাছ জোরে কি ওয়ার্ল্ড খেলতেছেন? কি গাছ জোরে কি ওয়ার্ল্ড খেলা শুরু করলে? কি ইসলামের আইন কি আপনার মতে চলবো? আমার কথা কন, ইসলামের আইন কি আপনার কথায় চলে? আপনি বানাইবেন ইসলাম? না, ইসলাম প্রবর্তক করেছে কে? আরে জোরে কন মিয়া, আরেকটু জোরে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এই ইসলামের প্রবর্তক সরাসরি কে? আর এই ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব যিনি পূর্ণাঙ্গ রূপে করেছেন, পূর্ণাঙ্গ রূপে ইসলামকে যে প্রতিষ্ঠিত করেছেন, পরিপূর্ণ জীবন যে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। অতএব আপনার কথায়, আপনার বাবার কথায়, আপনার দাদার কথায় ইসলাম চলবে না। ইসলাম চলবে আমার নবীজির কথায়, ইসলাম চলবে কোরআনের কথায়। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? তাই আমি বলবো তাহিরি ভাই, বয়সে তো বড় হবো না, বয়সে বড় হইব না, বয়সে ছোটই হবে। তাহিরি সাহেব, আমি বলবো আপনার টেনশন করেন, আপনার টেনশনের কিচ্ছু নাই। সুন্নি জামাতের সব লোক যদি আপনার বিরুদ্ধে যায়, কেউ যদি আপনার পক্ষে না আসে, মিছিল যদি না হয়, মিটিং যদি না হয়, ব্যানার যদি না হয়, মানববন্ধন যদি না হয়, কোনো উকিল যদি আপনি না পান, তবু আপনি ভয় পাবেন না, কারণ আপনার পক্ষে আমার বিশ্বাস আমার নবীজি আছে। সকলে বলেন আল্লাহু আকবার। আর আরেকবার অনুরোধ করব, আপনারা সকলে সংশোধন হয়ে যান, আপনারা সংশোধন হয়ে যান। সংশোধন না হলে আমরা কিছুতেই দাঁড়াতে পারব না। আমাদের ভিতরে সংশোধন আসতে হবে। সব জায়গায় যেহেতু সংস্কার চলতেই আছে, দেশে এখন কি চলে? কথা কয় কি চলতেছে? সংস্কার কি শুধু কেবল রাষ্ট্রীয় কাজে সংস্কার চলবে না, সংস্কার সব জায়গায় চলবে। আপনাদের কৈটবা গ্রামে যতগুলি মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আজকে আমি ডিক্লেয়ার করে দিয়ে গেলাম, আপনাদেরকে অনুরোধ করে গেলাম, যারা মসজিদের দায়িত্বে আছেন আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করে গেলাম, আগামীকাল থেকে প্রত্যেকটা মসজিদ কমিটি সংস্কার হবে। জোরে 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 বলুন, আমরা চাই কি চাই না? প্রত্যেকটা মসজিদ কমিটি সংস্কার হবে। প্রত্যেকটা মসজিদ কমিটি থেকে সুদখোর ঘুষখোরকে অপসারণ করতে হবে। আমরা আজকের পর কোন মসজিদ কমিটিতে সুদখোরকে দেখতে চাই না। কি কথা কন? হতে পারে রিকশার ড্রাইভার, হোক সে ব্যাঙ্গারির ড্রাইভার, হোক সে দিনমজুর, হোক তার সমাজে প্রতিপত্তি নাই, যশ নাই, খ্যাতি নাই, কিন্তু সে ভালো মানুষ। এমন কিছু লোক দেশে আসেনি, প্রত্যেকটা সমাজে আসেনি। কথা কইেন, কষ্ট হইতেছে? মনে কষ্ট যায়? সাবধান, আমি বলতেছি, আমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা আপনাকে নিতে হবে। নিলে আপনি কাজে লাগবে, উপকার হবেন, তাদের পয়সা কাজে লাগবে। আর নসেত পয়সাও লস, খানাও লস, হুজুর দাবাত দিয়েছেন এটাও লস। আমরা কথা কন, আমরা খোদার ঘর মসজিদ, এই মসজিদে আইন চলবে কার? জোরে কথা কন। খোদার ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আইন চলবে কার? আল্লাহর ঘরের ইমাম কার আইনে চলবে? দুনিয়ার কোন সাধারণ সভাপতির জারিতে ইমাম সাহেব যেন চাকরি ছাড়া না হয়। কি মনে থাকবে? দাবাত দিলি দে না দিলি না,
ভালো করতো দাবাতের গোষ্ঠী কিনা, দাবাতের গোষ্ঠী কিনা, সভাপতির যন্ত্রণায়, সেক্রেটারির যন্ত্রণায় ইমাম সাহেব চাকরি ছাড়ি চলে যেতে বাধ্য হয়। কথা কন, এই আমার দাড়ি ফাঁকা মুরব্বীরা যারা দৈনিক 5 বার খোদার ঘর মসজিদে হাজিরা দেন, আপনি হলেন মসজিদের সর্বাত্মক অধিকার আপনার। যে যত বেশি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে সে মসজিদকে তত বেশি ভালোবাসে, যে মসজিদকে যত বেশি ভালোবাসে সে মসজিদের তত বেশি কমিটির সভাপতি হওয়ার হক রাখে। কথা কি মনে থাকবে? ঈদের জামাতে, রমজানের ঈদে, কোরবানির ঈদে মসজিদে হাজিরা দেয়, এতে মসজিদ কমিটির সভাপতি। কথা কম, সাবধান, মসজিদ সংস্কার করেন। আর আরেকটা কথা ঠেলার লগে চলিয়েছে, কইতাম নাকি? আপনারা তো মনে বেজার হয়ে যেতেছে, না জানি জোর আলী ভাই ফেব্রুয়ারি 10 তারিখের মাহফিল কাটি দেয়নি। কথা কি কইতাম নি? আর একটু মনে হয়ে গেছে, কইলে কি কইলে তেমনি কোনো? আচ্ছা, আপনাদের একটা কথা কই, আমার নবীজি মসজিদে নববীতে ইমামতি করছে। নবীজি কি মসজিদে নববীর ইমাম নাকি? এই দিক দিয়ে অ্যাক্সিডেন্টাল রোগী মন্ডা কয় যে খাইয়ে লেতাম 2-4টা আল্লাহ, কিন্তু শৈল তো শক্তি নেই, এই কারণে কুলাইতাম পারে। কথা কি কিছু, যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স, আবারে যৌবন শক্তি আস্তে আস্তে সরে যেতেছে। বয়স হবে 40-এর ধাক্কায় অন মনে যেন 60 গেছে, মানে ফিজিক্যাল পজিশন এরকম হয়েছে মনে যেন বয়স 60 গেছে। বিশ্বাস করেন, কি অহংকার নাই, আপনার কোনো অহংকার নাই। ফাঁকে দিয়া কথাটা কইতাম নাকি? আচ্ছা, আমার নবীজি মসজিদে নববীর ইমাম। নবীজি শুধু ইমাম না, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। জোরে কানা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের আরেকটা এই কত কথা আপনাদের কইতাম, আমার তো কইলাম না, এই কথা কইতাম গেলে আমার কাল বেজার লাগি যায়। এই অনগার কায়দা আর আগের কায়দা, আগে আসিল বগদাদি কায়দা। কি কায়দা? বগদাদি। এটা বড় বড় আছে, ঠিক আছে? মনে কষ্ট যায়নি? আপনারা আইসেন, আপনার মেডিসিন দিবার মতো ওষুধ তো আর কাছে নাই, তারপরেও আপনারা চেষ্টা করেন, দেখেন 2-1টা মেডিসিন আপনাদের লাগে খায়নি। যাই হোক, অসুবিধা নাই, আছে ভালো মানুষ, বুঝতে কোনো বাকি নেই। মারহাবা কর, জোরে কর না মারহাবা। আরে বাবা, কেমনি আপনাদের কি বুঝাইতাম? মনটায় কয়, আমার যে আইসিডি আল্লাহ আমার দেহের ভিত্তি যে মেমোরিটা আল্লাহ দিছে, ওই যে পাওয়ার ব্যাংক যেটা আছে, আমার মনটা চায় যে প্রত্যেকটা মাহফিলে যাই, এই প্রত্যেকটা দেহের ভিতরে আইসি ইয়ারে মেমোরিটারে এটারে ঢুকাই, সিপিইউডারে ঢুকে সরাসরি কানেকশন দিই, আপনার মনে করেন যা আছে সব একবারে ঢুকাই দিই, ঝামেলা বারে তাহলে আপনার করে বুঝাইতে আসলে এই দিনের ভিত্তি কিটা। মনের কষ্ট লই কবে যাইতেই মনে হয় যেন শেষ পর্যন্ত কবর। তবে আমি বলে দিছি, আমি মারা যাওয়ার পরে কোনো মাজার হবে না। আমি মারা যাওয়ার পরে কোনো কি হবে না, মাজার হবে। সাবধান, আমি মাজার চাই। 2 কোটি টাকার মাজারের ভিত্তি কি পিডা মাফ হয়ে যাবেন? কথা কয় না, জোরে কর না, আরেকটু জোরে কর। মেশকাত জালালিরে আপনি 2 কোটি টাকার মাজার বানাই আপনি এনুনি হতাইলেন, এটার কি পিডা মাফ? ওরে বাংলাদেশে কি শুরু হয়েছে, হিসাব এখনো মরে নাই, লেকিন মাজার বানাই থুইছে। ওরে এবারে কথা কয় না দি, এই যুবক, এই কোনায় যাও ভাই, বিড়ি খাইবা? তো খাও, এই এত আমার কাছে পাঠা, তোমার সাহসে কথা কইতেছি, তুমি চলে যাও। তো এই কথাটা কেন হইবে? এই কয়টা হোলাইন আছে দেখ কেন কথাটা সাহসে কইতেছি, লাড়িয়ে রেবে কথা কই তুমি জোরে, তোমরা ধরি গেলে তুমি মেজাজটা গরম হয়ে যাবে, কথা বুঝো না কেন? হালটা মারহাবা কইতেন না, বুড়া মুরব্বীরা কবে যে তো আন্ডা কি দইছেন না, আপনারা দইছেন না, আপনাকেও ক্ষমতা আছে, তবে আপনারা তো আইলেইবে, আপনারা এখন আইলেইতে নেবেন, আপনারা আর এখন আর আগের জায়গায় না। বাবা যে কথাটা কইছি, আপনাদের কি কষ্ট হইতেছে? আবারও বলতেছি, গভীর মনোযোগ না, কথা নিতেই না ভাইও। ও আমার ফিসাব এখনো মরে নাই, লেকিন মাজার বানাইয়া থুয়ে দিছে, 1 কোটি টাকার মাজার বানাই হিসেবে থুয়ে দিছে। আঙ্গুকের আমল
আমাদের নিজ গ্রাম বড় কাশতলা গ্রাম, যেই গ্রামে জালালিয়া দরবার শরীফ প্রতিষ্ঠিত, এই গ্রামেও একটা কবর, বেড়া এখনো জিন্দা। আমার কথা কয় না, বেড়া এখনো, আল্লাহ দোহাই লাগে কথা কই না বেড়া, হাবিব তুইও কথা কও, ওই বেড়া এখনো কি, কিন্তু বেড়ার কবর করে ধুইয়েছি। আমার এটা কোনটা? মানুষ যাইবার সময় হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল। আচ্ছা আপনারা কোন মানুষ কি সুন্নি হইব না ওয়াহাবি হয়ে যাব? এই সকল কারণে খোদার কসম লাগে, খোদার কসম লাগে, খোদার কসম করে বলতেছি, মানুষের ঈমান নিয়ে যারা খেলতেছো খোদার হাইকোর্টে জবাব দিতে হবে। আজকে আমাদেরকে পাগল বলে, সর্বোচ্চ সার্টিফিকেটধারী, সর্বোচ্চ ডিগ্রিধারী, সর্বোচ্চ শিক্ষিত সুন্নি জামাতের ব্যানারে থাকার পরেও আমাদের কথায় একটা জেনারেশন নাই না। কারণ এরা পাগল, এরা পাগল, এদের কথার সাথে কাজের মিল নেই। কেন? আসলে তো কথার সাথে কাজের মিল নাই তো। একটা ফির সাহেবের মাজার বানাইতে 20 বছর, 30 বছর, 40 বছর লাগে। আমার কথা কয় কি কথা কন? ওই এক একটা মাজার হইল এক একটা বাংলাদেশ ব্যাংক। দোহাই আল্লাহ, আমি মনে প্রাণে শুননি, আমার মধ্যে কোনো গল্প নাই। আর বাকি না, যারা কেশতলা দরবার শরীফে ছিল, ওতপ্রোত ভাবে ছিল, তারা কইতে আমি মাইর দিছি, মাইর খাইছি, বিতাড়িত হইছি, নির্যাতিত হইছি, প্রমাণ আছে। আমার নামে আগে গাজী লেখা, এটা আমার জালালি দেওয়া, খোদার ঘর মসজিদে খাড়াইয়া গেছে যে তুমি যুদ্ধে জিতে গেছে। বাবা আমি সেদিকে যাইতে চাই। অহংকার, এটি বান্দার জন্য না। অহংকার কার জন্য? আল্লাহর জন্য, খোদার জন্য কাজ। কোন বান্দা অহংকার করার কোন ক্যাপাসিটি ভাইও। আমি বলতে চাই, সুন্নি জামাতের ভাইয়েরা, শিক্ষিত জেনারেশন, ইয়াং জেনারেশন, দেশের প্রত্যেকটা জায়গা যেহেতু সংস্কার হচ্ছে, আমাদের সুন্নি নবীর প্রেমিক, নবীর সৈনিক যারা, তারাও একত্রিত হও, সংঘবদ্ধ হও, কমিটিতে আবদ্ধ হও, সংস্কার আরম্ভ করো। এই ট্র্যাডিশন থেকে সুন্নি জামাতকে বের করে আনতে হবে। কষ্ট হচ্ছে মানতে, মানতে পারবো? এক একটা মাজার তৈরি করতে 30 বছর 40 বছর লাগে। প্রত্যেক বছর উরুসের সময় যা হয় এগুলির দিয়া একটা পিলার, ওই উরুসের সময় আল্লাহ রসলিয়া যেগুন আপনি দিবেন, এই এগুনে একসাথ করি 27 10 জন 20 জন 30 জন মিলি হইছে এগুন গণব, আর আমনে করে বুঝাইব যে মা কথা তো চলে মানুষ। কথা কি বুঝাইতে পারছেন? ওই হেগুন দিয়ে 2-3 পিলার করি, এই আবার বান, ওই আবার হরে রাসূলুল্লাহ। এইভাবে এক একটা মাজার তৈরি করতে 40 বছর 50 বছর পর্যন্ত লাগে। আপনারা যে টিয়া পয়সা দিবেন এই মাজার বানাইবো, আর এই মাজার বানাইতে 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 ওই বাপের পরে ফুত, পুতুর পরে নাতি, নাতির পরে খন্তি, একের পরে এক জেনারেশন চলে যাবে, মাজার শেষ হবে না। আমার কথা কয় না কি ঠিক না বেঠে ভাইও? যদি আপনারা প্রমাণ চান আমার লোক আপনারা চলেন, আমি আপনাদের প্রমাণ দেখাই দিব যে দেখেন কি অবস্থা। আপনারা পোস্টারের নামের শেষে আপনারা হাইবেন অমুক মাদ্রাসা, অমুক এতিমখানার মহাসচিব, মহাপরিচালক। মাদ্রাসার ছাত্র হইলেও 22 জন, কয়জন? আর হেমিয়া কিতা মহাপরিচালক। ওরে আসেন, আরে জোরে আসেন। এবার মাদ্রাসা ছাত্র কয়জন আর হেমিয়া কিতা মহাপরিচালক। আল্লাহর গজবে তার উপর। জোরে কোন আমিন কোন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহর গজব তার উপরে পড়ে যায়। টেবিলে মহাপরিচালক 22 জন ছাত্রের প্রতিষ্ঠানের আবার মহাপরিচালক হয়নি। এটার মহাপরিচালক লাগেনি, পরিচালক কইলেই তো শরম লাগে। মাত্র ছাত্র 22 জন। কারণ এটার ভিজিটিং কার্ডে একটা লাইন দেয়, এটা ভিজিটিং কার্ডে লাইন একটা বাড়ছে। আমি এখন ভিজিটিং কার্ড ছাপানো বন্ধ করে দিই, আর ভিজিটিং কার্ড ছাপাবো না। একটা সিদ্ধান্ত নিয়ে আর জীবনে কোনোদিন মেশকাত হোসেন জালালি ভিজিটিং কার্ড সাজাবো বন্ধ, ভিজিটিং কার্ড বন্ধ, যেতে দাবার দিবেন, ভিজিটিং কার্ড বন্ধ।
তারা পাগল না, কারণ পাগলের একটা ক্লাস আছে। তারা পাগল না, তারা হইল কি ছাগল। তারা কি আরো জোরে, তারা কি মরার আগে যারা মাজার বানায় তারা হইল ছাগল। তারা কি আরো জোরে, জোরে জোরে। অতএব এই ছাগল পিশাবের সাথে যাওয়া যাবে। এবার আপনারা গেলে যান আপনাকে। আচ্ছা এবার আসতেছি মসজিদ। আমার নবীজি যেই মসজিদে ইমামতি করছে, এই মসজিদের ইমাম আমার নবীজি, এই মসজিদটা কি তখন পাঁচতলা আছিল? টাইলস আছিল? আছিল? এসি আছিল? এই মুসল্লি বাবারা যারা দাঁড়িয়ে সবুজ টুপি, এটি আমার এই সবুজ টুপিওয়ালা মানুষ দেখলে আমার কাছে মনে হয় আর মারাডের ভাই হয়ে গেছে। কিনলে এরকম লাগে আল্লাহ। তালার আসে দিন ঢাকা মহাখালী জনস্বাস্থ্য আছে না, জনস্বাস্থ্য যারা গেছে কলের হাসপাতাল জনস্বাস্থ্য গেছি, হেনতে রওনা দিছি আরেক ব্যক্তির বাসায় যাবো, হেন কিন্তু মিলাতে যাওয়া ছিল, হেন রওনা দিছি। ওমা ডান দিকে তাকাই যাই যে তালার আসে তুলি মুদি দোকানের ভিত্তি। আমি তো তাড়াতাড়ি গাড়ি সামাল আমরা বাড়ি কে করবো কোনানো কয় ছোট তুলা, ছোট তুলা, বুঝলেন ছোট তুলা তো আমনে কয় আমি কালিয়া মাখাবা যেরকম মাখাবা যেটার মধ্যে মায়া লাগছে। এই কুটি মানুষের ভিত্তি একটা তালাশের টুপি দিয়ে বিশ্বাস করেন মনটার মধ্যে খুব শান্তি লেগে বসে যাকে আমার ভাই আছে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? সুন্নি জামাতের যেই কোনো মানুষ, যেই কোনো মানুষ যে কোনো বিপদে পড়ুক, আজকে আমাদের সুন্নি জামাতের তরুণ যুবকরা বিদেশ যেতে যাইয়া কিস্তিতে টাকা লয়, বিডা বন্ধক দেয়, কথা কয় দেয়নি। আমি বলবো যারা বিত্তশালী আছে নীরবে যায় টাকা দিবেন উজ্জা। আজকে আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে যাচ্ছে, একটা গ্যারান্টি। সেটা হলো নবীজি বলছে শেষ জমানায় আমার উম্মতের ভিত্তি। নবীজি বলছে, আল্লাহ রাসূল বলছে কর্জে হাসানা শেষ জমানায় মুর্দা সুন্নত, একটা মুর্দা সুন্নত আমার লক্ষ লক্ষ সুন্নত দাফন করা হবে। আর ওই লক্ষ লক্ষ সুন্নতের ভিত্তিতে যদি একটা সুন্নত কেউ যদি জিন্দা করতে পারে 100 সহিবের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আজকে একটা সুন্নত শুধু আজানের আগে সালাতু সালাম দেওয়া, এটাই বুঝলেন। এর সাথে আরো বড় বড় গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের কাছ থেকে যে দাফন হয়ে যেতেছে, এটার খবর আপনারা রাখি। ইমাম সাহেবরা এটার কারণে পিটান, আমার কিছু করার নাই, আমি যা করতেছি আমার কারো পক্ষে নাই তো, যেদিকে আইয়া আমি এদিকে ডালি দিচ্ছি। ভাইও কর্জে হাসানা মানে হইসা হলত দেওয়া। কি দেওয়া? কথা কয় না, কি কথা তো আপনাকে পক্ষে আইতেছে। হইসা হাওলাত দেওয়া, কর্জে হাসানা, এটা কার সুন্নত? কেউ যে কয় আর কেউ কয় কার সুন্নত? আজকে পয়সা হাওলাত দেওয়া আসেনি, আমার কথা কেন আসেনি? নাই পয়সা হাওলাত নাই। সুন্নি জামাতের নবীর প্রেমিকরা কি জবাব দিবাই আমার নবীর সামনে, কি জবাব দিবাই আমার নবীর সামনে? বিদার যাইতে সুন্নি মুসলমান বিড়া বন্দুক দিয়া ঘর ছাড়া হয়, তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা রয়েছে তোমার খবর নাই। আমার কথা কন না, আপনাকে মনে কষ্ট হইতেছে? বাবা রে হযরতে মাওলাই আলী কইতেন কথা তো আগে আছে, কষ্ট হইতেছে কেন? মা হযরতে মা ফাতেমা জগতের মা, আমার নবীজির মা। মা ফাতেমার যতগুলি উপাধি ছিল তার মধ্যে একটাই উপাধি ছিল উম্মে মুহাম্মদ। কি উপাধি? উম্মে মুহাম্মদ মানে মুহাম্মদের মা। কার মা? মুহাম্মদের মা। এরে কইতো বাবাসি আমরা হয়তো চলে যাব, মনের শক্তি আস্তে আস্তে কমে যাইতেছে, জালালি সাহেব বিদায় হইয়া গেছে, সুন্নি জামাতের আলেমরা আস্তে আস্তে চলে যাইতেছে, পরবর্তীতে এই সকল কথা বলার মতো আলেম খুঁজে পাবেন না। এখন বর্তমানে সিলেবাস ভিত্তিক আলেম বর্তমানে বাইর হইতেছে। ভাইও গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মা ফাতেমার বয়স 15 বছর 4 মাস 10 দিন। কয় মাস?
15 বছর 4 মাস 10 দিন। এখন বর্তমান বয়সে, বর্তমান জমানায় বাংলাদেশের মধ্যে যুবক সমাজ, গভীর মনোযোগ এই সমাজে যারা আমার কথা শুনতেছেন একটু খেয়াল করেন বাবা। বর্তমান বাংলাদেশে যদি 15 বছর 4 মাস 10 দিন বয়সী কোন মেয়েরে যদি কেউ বিবাহ দেয়, যদি কেউ বিবাহ করে, যদি কেউ মধ্যস্থতা করে, যদি কেউ উকিল বাপ হয়, যদি প্রশাসন জানে তার বিরুদ্ধে মামলা হয়, আল্লাহ দোহাই লাগে কথা কয়, ঠিক না বে ঠিক? আর জগতের মা ফাতেমা, ওনার বয়স 15 বছর 4 মাস 10 দিন। আমার নবীজি সিদ্ধান্ত নিছে মা ফাতেমারে বিবাহ দিবে। কি দিবে? আপনারা বিবাহ করছেন নি? যারা করছেন তারা বুঝেন বিবাহ কত মজার জিনিস। আর যারা বিয়ে করেন না তারা এখনো বুঝেন না। তারা তো 24 ঘন্টা শুধু বকজা তালে আছে। কথা কন, ফেসবুক কন, ইউটিউব কন, গুগল কন, হোয়াটসঅ্যাপ কন, নাম্বার কন, এমনে কন, হেমনে কন, তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, মাদ্রাসার বন্ধু, সব বন্ধু টোটাল নেটওয়ার্ক লাগাইয়া কাম একটা। কোনটা? বাপের জিগে ছোট মানুষ কি কয়? ওলা আরো বাংলাদেশ লাগাই বুঝে, আর এমিয়া ওলা ছোট মানুষ। আমার ভূত গোলাম রাসূল মোহাম্মদ কাজীউদ্দিন আমার আগে দিয়ে নাতে রাসূলটা যে পড়ছে শুনছেন না? আমার কথা কোরআন তেলাওয়াত করলো যে গোলাম রাসূল ইগিয়ার সাই রাখেন আমার আব্বা গোলাম রাসূল মোহাম্মদ কাজীউদ্দিন কথা বলছে। হেমি আজকে নাটক সা কিতে সা মোবাইল দিছি হেমিয়া নাটক সা, তা আমি আওয়াজ শুনি বুঝলাম এতে নাটক চাইতেছে। তো আমি জিগেলাম আপু কি চাপ আপু নাটক সা। আচ্ছা আপনার এতার নাটক সানের বয়স হয়েছিল? কথা কন না দেখি, এতার নাটক সানের বয়স হয়েছে? এত যে নাটক সা এতের কি নাটক সানের বয়স হয়েছে? তো নাটক সানের বয়স হইবার আগে এত নাটক তো দূরের কথা ফিল্ম চাইবো আমরা কথা কন না। আরেকটু জোরে কন ভাইও, এমন জমানায় আমরা আইছেন খবর নাই তো। ছেলে কিন্তু টোয়াইতে আছে প্রতিনিয়ত। কি খুঁজে? বউ খুঁজে। কি খুঁজে? বউ খুঁজে। প্রত্যেকটা ইয়াং জেনারেশনের মাথায় একটা বুঝ চেপে আছে, সেটা কি? বউ। ছেড়ে দিলাম, আমি সেদিকে যাব। মা ফাতেমার বয়স 15 বছর 4 মাস 10 দিন। কষ্ট হইতেছে না? আমার নবীজি সিদ্ধান্ত নিছে মা ফাতেমারে বিবাহ দিবে। আচ্ছা আপনি কোন আমার নবীজি কি মন গড়া কোনো কাজ করে? আপনারা কি দেখো নবীজি কি মন গড়া কোনো কাজ করে? আমার নবীজি মন গড়া কোনো কাজ করে না। আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়া, আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমার নবীজি পাত্র গোজায় আরম্ভ করছে। নবীজির বয়স, ফাতেমার বয়স 15 বছর 4 মাস 10 দিন। ভাইও যেই মাত্র কথাটা জানাজানি হয়েছে, 1 নম্বরের ক্যান্ডিডেট, 1 নম্বরে বিয়ের বর। বিয়ে দিতে হইলে বর লাগবে নি? মিয়া কি দাও এত কিটা কর কারো কারো টোয়ার নি কোন না এমিয়া না কোন ইন দিয়েছিল, এমিয়া না ইন দিয়েছিল কোন হুজুর? কি গো? হ্যাঁ না না এত ডাইরেক্ট না আমনে আর আমি ডাইরেক্ট নি, এত তো তালার খবর লইয়া বেতাল আমনে আর আমি কথা বুঝুন না আপনারা। এত তো বালা খবর লই হুজুর আছে হুজুর বই বই এইবেন বেটা তো কথা খারাপ কর। আচ্ছা যাই ছেড়ে দিলাম, আপনারা সকলে কর মারহাবা, জোরে কর মাশাআল্লাহ। আপনার কষ্ট হইতেছে নি কেন ভাইও? 1 নম্বরের বর, 1 নম্বরের দুলা আই আমার নবীর সামনে দাঁড়াইছে। 1 নম্বরের দুলা, ওই দুলার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কি শ্বশুর? নবীজির কি? জোরে কথা কোন। নবীজির কি? আবু বকর সিদ্দিক আমার নবীজির শ্বশুর। এবারে আইয়া কয় আমার নবীজির মেয়ে, নবীজির কন্যা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সর্দার।
নবীর বিয়ার প্রস্তাব দিছে হযরতে আবু বকর সিদ্দিক। আচ্ছা, আঙ্গ দেশের মধ্যে যদি কেউ যদি এই ঘটনা ঘটাইতো, আমরা তারে কিতা করলাম? তার মতো বন্ডা আমার কথা কন, ঠিক আছে নি? আমার নবীজি রাগ হয় না, বেজারা হয় না। আমার নবীজি সাথে সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করছে। কয় সিগন্যাল নাই, কি নাই? আবু বকর রে, ও আবু বকর, এই এমন মেয়ে, এই এমন কন্যা যেটারে ভালোবাসে স্বয়ং আমার আল্লাহ। এরে আবু বকর, তুমি প্রস্তাব করছো, আমি খুশি, লেকিন আদেশ দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আদেশ আসবে হুকুম দিবে কে? আর একটু বড় করে, ভাইও আজকে মা ফাতেমারে লইয়াও কিছু লোকে ভ্রান্ত কথা কয়, কলিজার মধ্যে আগুন লাগে রে বাবা। কাল হাসরের ময়দানে দেখবি রে পৃথিবীর মুসলমান খাতুনে জান্নাতের মর্যাদা আছে কত রে। দেখবি রে মা কারে কয় রে জগতের মুসলমানেরা, এরা ইমানদার কইটুবার নবীর প্রেমিকেরা, মনে রাখো খাতুনে জান্নাতের ভালোবাসো। হাসরের ময়দানে খাতুনে জান্নাতের যারা ভালোবাসবে তারা জাহান্নামে যাবে না, জান্নাত তাদের জন্য পাগল থাকবে। গেলাম না এদিকে। আমার নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করছে, আওয়াজ আসছে আবু বকর সিদ্দিক ফেল। আবু বকর সিদ্দিক কি ফেল? বিয়ে দিবে নাই। আমার নবীজি রাজি হয় নাই, অনুমতি দেয় নাই। হযরতে ওমর কয় সুযোগ তাইলে আছে। গ্রামের মধ্যে আপনাকে কইটুবা গ্রামের মধ্যে কিছু সুন্দরী মেয়ে আছে, যাবেন কি বইতে অসুবিধা হয় না? এই রুমালটা তারা দাও, ও হেডা হেডা দাও, হেডা হেডা দাও না, এই বইয়ের নিশি দি, বই যেটা মাড়িত লাগে হেডা লাগে, হেডা লাগে বই এনে কই গত এই এনে এই কষ্ট হয়নি কেন? কষ্ট হয়নি কেন? হযরতে ওমর যে কথাটা কইছে, এই দেশে সুন্দরী মাইয়া আছে, যেই বাড়িতে সুন্দরী মাইয়া আছে, যে বেড়ার মাইয়া সুন্দর, কি বেড়ার পিকে ফেলে সাত বানাবো, ঠিক আছে নি? মিয়া যার বিল লাগে না, বাজারে গেলে মিয়ার ব্যাগ গাড়ি দুটার লাগে না, কত গাগুর আজারিয়া গাগুর গাড়ি দিছে বেড়ার ব্যাগ, বাজারের ব্যাগ। আপনি কি কাজ রিকশা দৌড়ানো লাই ইল্লাই বেড়ার মাইয়া সুন্দর। ঘটনা কি? বেড়ার মাইয়া সুন্দর। আগেকার দিনে আগে মানুষ জাত পৌঁছায়, এখন জাত পৌঁছায় না, এখন বসে আছে। বসে আসেনি, বিদেশ গেছে বাথরুম পরিষ্কার করছে, জাত পুল থাকার না থাক বসে আছে, বাড়িতে টাইলস করা বিল্ডিং আছে, মনে করেন মাইয়ের কোনো কষ্ট হবে না, মাইয়া শুধু মশলা দিকে আনি হবে, আবার শুধু মশলা দিব আগুন বার হচ্ছে, এরকম সিস্টেম আছে। অতএব নিয়ে নেওয়ার কোনো কথা নেই। উল্টা মাইয়ার বাপের লাখ 2 টাকা দিয়া পেলে কাবিন চান কত 15 লাখ, ওকে স্বর্ণ দিতে হবে 20 ভরি, কয় ওকে। মানুষ খাইতে হইব 600, খাই আমি 800। মাইয়ার বাপে বাইতে রাখা আটকাইব কম, আটকাবার রাস্তা তো নাই, সাত দেওয়া না, একটু আটকিস, ঠিক আছে আটকিস, একটা ভুল ভরিয়ে নিলাম, যদি খেলার লগে 20 লাখ বেশি হয়ে যায়। আচ্ছা আপনারা কম 20 লক্ষ টাকা কাবিনে মাইয়াটারে আটকাইব নি? আসবে কি দিন যে আইলো রে বাবা রে, কত কথা আমনে করে কই, জগতের মানুষ প্রিয় কইটো বাবাসী রে। আর বাগিনা কইছি জিকির করতে, কি জিকির করবি বেটা?